Hello everyone, good morning, welcome back to my channel, welcome to a new video. গলার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এখন উঠলাম, এখন ঘড়িতে বাজে 8টা। উঠেছি অনেকক্ষণই, বাট কিছু কাজ ছিল এডিটিংসে, সেগুলো করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার ছোটোবেলার ছবি, এটা আমার ছোটোবেলার ছবি, এটাও আমার ছোটোবেলারই ছবি, কিন্তু একটু বড়োবেলার ছবি আর কি। এটা আমার ছবি, এটা আমার ভাইয়ের ছবি। আচ্ছা, এইটা আমার মা বাবার বিয়ের পরের ছবি আর কি। এখানে আরও একটা ছবি রয়েছে, এটা আমি, আমার ভাই আর আমার মাসির ছেলে রিভু। আমরা তখন বেনারস গিয়েছিলাম, ওখানে গিয়ে তুলেছিলাম। আর এইটা হচ্ছে মোর রিসেন্ট, মা এই মাসেই পুরী গিয়েছিল, সেইটাতে মা দেখি তুলেছে। মায়ের কাছে, মায়ের বাড়িতে এলেই ছোটোবেলাটা খুঁজে পাওয়া যায়, তাই না? ছোটোবেলার কত স্মৃতি চতুর্দিকে। এখন আগে আরও ছিল আমাদের অনেক কিছুই, মা অনেক কিছুই পরিবর্তন করেছে। তো চলো আরও একটা ছোটোবেলার ছবি তোমাদের দেখাই আমি আমার। এই দেখো, এটাও আমার একটা ছোটোবেলারই ছবি। আর এই যে সামনের পুতুল, এই কড়ি টড়ির পুতুলগুলো, এগুলো সব দীঘা থেকে আনা। আর এই যে যত ছোট ছোট পুতুল, এই রাধা কৃষ্ণ, এগুলো সব ছোটোবেলায় রাসের মেলা থেকে আমি কিনতাম। আর এই দুটো মুখোশ আমি যখন কলেজের সাথে পুরুলিয়ায় গিয়েছিলাম ফার্স্টবার এক্সকারশনে, আমি তখন কিনেছিলাম। আরও অনেক পুতুল ছিল, মা হয়তো সব হাটিয়ে দিয়েছে আর কি। ভাইয়ের থেকে বেশি আমার জিনিসই এই বাড়িতে ছিল একটা সময় বেশি, আর এখন আমি হেঁটে গেছি, ভাইয়ের জিনিসই আছে। আর মায়ের ঠাকুর ঘরটা দেখাই তোমাদের। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর, মায়ের গোপাল একটা দুটো, এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর। মা এখানে সব কিছু অ্যারেঞ্জ করে রাখে আর কি, ধূপ টুপ, ঠাকুরের খাবার দাবার। এখানে সব ওই গোপালেরই জিনিসপত্র, গোপালের খাট। তো চলো নিচে গিয়ে দেখি মা কী করছে। কালকে যে মা ফুলকপিগুলো কিনেছিল, এখানে বাবা সেগুলো কাটাকাটি করছে। বাবা অ্যাকচুয়ালি মাকে হেল্প করে দেয় রোজ। ওইটা এখানে ঢুকিও না, এটা এখানে ঢুকবে না, বাইরে নিয়ে বসো। কি রান্না করছো মা? এইটুকু হাঁড়িতে ভাত? এটা কি মাছ নিয়ে এসছে মা? জল গরম করছো কেন? ফুলকপি, ও হো হো, আচ্ছা চলো। এই তুই ব্রাশ করেছিস? চলো একটা ফুল জামা পরাবো বাবা, চলো ওঠো। আমরা এখন খাবো চা, তাই তো? স্টিকার লাগিয়েছ? চলো চা খেয়ে নি। তো এতক্ষণ খাতার কাজ করছিলাম, জাস্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 11টা 15-20। এখন ভাত খেয়ে নেবো, কারণ আবার একটু পরে আমি দিশায় যাব মায়ের সাথে চোখ দেখাতে। আবার রাত্রে বিয়ে বাড়ি রয়েছে। তো চলো এখন মিমলুও খেতে বসেছে, আর আমিও চলো ভাতটা খেয়ে নিই। বড়ি দিয়ে পিডিং শাকের তরকারি রান্না হয়েছে আজকে আমাদের, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে। আর কিছু আছে? আর কিছু হয়নি আপাতত। আজকে একটা সিম্পল মেনু, কারণ মায়েদেরও বিয়ে বাড়ি আর আমাদেরও বিয়ে বাড়ি। আর এখানে রেডি হয়ে গেছে। খাবে তো ভাত? খাবে তো? পেনটা কই? পেনটা নিচে ফেলে দিলে কেন? হ্যাঁ বসবি বলে? ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই। তো পল্লব এখন একে নিয়ে চলে যাচ্ছে, আমি মায়ের সাথে ডাক্তার দেখাতে যাবো। ওখান থেকে ডিরেক্ট আমি বাউরিয়াতে নেমে পড়বো। আর গিয়ে একা বাবার কাছে থাকতেও পারবে না, সোজা ওইটা ওইটা ডান পায়ের। মামা টাটা, স্নান করে নেবে। হ্যাঁ আমি চোখ দেখাতে যাচ্ছি, বিকালবেলা তুমি ঘুম থেকে উঠেই দেখবে আমি এসে গেছি। হ্যাঁ টাটা। ইয়েস চলো চলো আমিও যাবো, চলো। আমি পল্লবের সাথে বেরিয়ে পড়েছি পার্লারে যাব বলে। ওই আমাকে নামিয়ে দেবে বললো, কারণ এটা করাটা খুব দরকার ছিল। এবার আমি এটা করে নেবো, ততক্ষণে মা রেডি হয়ে ঠিক চলে আসতো। আমি পার্লারে এসেছিলাম আইব্রো করাতে।
আমার হয়ে গেছে, কারণ বিকালে বিয়ে বাড়ি রয়েছে, অনেকদিন ধরে করাবো করে হচ্ছিলই না। তো ফাইনালি করে নিয়েছি, এবার যাবো দিশায় ডাক্তার দেখাতে। মা টোটো করে আসছে, তো চলো ওয়েট করি। তো উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে গেছি, এবার আমি টিকিট কাটছি। আমি 2টো মৌরিগ্রাম রিটার্ন নিলাম। আমরা যাচ্ছি আজকে মৌরিগ্রাম দিশায় ডাক্তার দেখাতে। তো ট্রেনটা আগের থেকেই দেখা ছিল যে ট্রেনটা কোথায় আছে বা কোন ট্রেনে যাব। খড়গপুর হাওড়া গ্যালোপিং লোকালে যাব। তো সেই সময় মতোই আমরা স্টেশনে চলে এসেছিলাম আর ট্রেনে উঠেও পড়েছি। আমি না অনেক দিন পরে ট্রেনে উঠলাম। আগে যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করতাম শ্রীরামপুর কলেজ থেকে, আমি রোজ ট্রেনে যাতায়াত করতাম সকাল সন্ধ্যে। আর এখন 9 মাসে 6 মাসে একবার করে ট্রেনে যাওয়া হয়, তাও খুব দরকার না পড়লে। আমার বাড়ি যেহেতু কালী মন্দিরের কাছে খলিশানি, আমরা বাসে করেই চলে যাই আর কি। ট্রেন পথটা আমাদের কাছে একটু দূরেই মনে হয়। তো যাই হোক, মৌরিগ্রাম স্টেশনে নেমে পড়েছি। আর মৌরিগ্রাম স্টেশন থেকে দিশার দূরত্ব 1.5 থেকে 2 মিনিট। এই লাইনটা পেরোলেই হচ্ছে দিশা। তো সকালবেলা অনেক সকালে ভাত খেয়েছিলাম, তো 11টার দিকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খিদে পেয়ে গেছিলো, এখন 1:30 বাজে। তাই মা ওখান থেকে পেয়ারা কিনলো, সেই পেয়ারাটাই এখন আমি আর মা মিলে খেয়ে নিচ্ছি। পেয়ারাটার টেস্টটা গতানুগতিক পেয়ারার মতো নয়, বেশ সুন্দরই খেতে, ভালো। তারপরে আমরা দিশা আই হসপিটালে চলে এসেছি। আমাদের আজকে দুপুর 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। দুজনেই চোখ দেখাবো, মা আমি দুজনেই। তো চলো, আমরা 5 মিনিট আগে চলে এসেছি। তাই এখন পেয়ারা খেতে খেতে আমি আর মা দুজনে মিলে গল্প করছি। তো গল্প করা হয়ে গেলে ওরা ঠিক 2টোর সময় আমাদেরকে ডাকবে। ওদের সিস্টেমসটা খুব ভালো, একদম টাইম টু টাইম সব কিছু হয়। তো এখানে ঠিক 2টো বাজে আমাদেরকে ডেকে নিয়েছে। আমি এখানে বিল পেমেন্ট করে ওপরে ডাক্তারকে দেখিয়ে, মানে এমনি আই টেস্ট করিয়ে আমার চোখে একটা ড্রপ দিয়ে দিয়েছে। চোখ মানে জ্বলে মরে যাওয়ার জোগাড়। তো যাই হোক, ডাক্তারকে দেখানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে পাওয়ারটা নিয়ে একটা ফ্রেম বা চশমা বানাবো, কারণ আমার পাওয়ার একটু চেঞ্জ হয়েছে। তো চশমা আমার সিলেক্ট করা হয়ে গেছে, আমি এখানে করতে দিয়ে গেলাম। আর যেদিন ডেলিভারি নেব সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, এখানে সব হয়ে গেছে। বেরিয়েই উল্টো দিকের দোকানটা থেকে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ তখন 4টে বাজে। তারপরে আবার স্টেশনে আসতেই দেখি ট্রেন ঢুকছে হাওড়া পাঁশকুড়া লোকাল। তো মা চলে যাবে উলুবেড়িয়া আর আমি বাউরিয়ায় নেমে পড়বো। তাড়াতাড়ি গেলে কি হয়, একটু রেস্ট নিতে পারবো। আবার বিয়েবাড়ি রয়েছে আর মেয়েটার সাথেও অনেকক্ষণ দেখা হয়নি। আমি নেমে পড়েছি বাউরিয়া স্টেশনে, আর মা ওই ট্রেনটা করেই উলুবেড়িয়ায় চলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে, টোটো ধরবো বলে। এখানে আবার টোটো ভর্তি না হলে ছাড়ে না। তো চলো দেখি টোটোয় উঠি। যেহেতু সন্ধে হয়ে গেছে, কি মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছে। আর আরও যত ঠান্ডা লাগছে, আমার গলার অবস্থা ততটাই খারাপ হয়ে যাচ্ছে। আবার গিয়ে বিয়ে বাড়ি যেতে হবে সেজে গুজে। তো চলো যাই। টোটো করে কালীতলা অবধি চলে এসেছিলাম। তার মধ্যেই আমি পল্লবকে ফোন করে দিয়েছিলাম। ও বলেছিল যে কালীতলার মোড়ে ও আমার সাথে মিট করবে। তো ওকে একদম পাঁজা কোলা করে বলেছি যে আমাকে বাড়ি অবধি দিয়ে। ছোট বেবি না না, কি মিমি, কি মিমি বলো, দেখতে পাওনি আমায়? আমার জন্য মন খারাপ করছিল? হ্যাঁ, আমার বাচ্চাটা। এই তো আমি এসে গেছি মা। আমি চোখ দেখাতে গেছিলাম মা, ডাক্তারের কাছে গেছিলাম। কি করেছে? আমার চোখে ড্রপ দিয়েছে। তোমার মাথায় মশা কামড়ে দিয়েছে? ওহো, আচ্ছা আমার বাচ্চা। আচ্ছা, একটু আমরা আমাদের মতো সময় কাটিয়ে নিই, আবার একটু পরে ফিরে আসছি। শাড়ি, তারপরে মেকআপ প্রোডাক্টস সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 7:45। তো চলো চটপট রেডি হয়নি, তাড়াতাড়ি করে রেডি হয়নি, তারপরে আবার মাম্মাকে রেডি করাবো। তো চলো রেডি হয়নি, রেডি হয়ে গেছি, যাচ্ছি। চলো যাই। তো একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, সবাই বেরিয়ে পড়েছে। তো চলো যাই। বাইরে বেশ ঠান্ডা, কিন্তু সোয়েটার টোয়েটার তো কিছুই পরতে পারছি না, তো গায়ে এই চাদরটাই চাপা দিয়েছি। তো চলো যাওয়া যাবে। এখন 8:30 মতন বাজে। তো এই যে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। ভালোই লাইটিংসটা করেছিল। আর আমার গলার অবস্থা তোমরা প্লিজ একটু ইগনোর করো।
বিয়েবাড়িতে অনেক লোক ছিল আর ওই জায়গায় আলোটায় আমার বেশ গরম হচ্ছিল, ভালো লাগছিল। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এবার এখন রাত্রিবেলা 9:30 মতন বাজে। আমরা ডিনার করতে বসে গেছি আর এই হচ্ছে আজকে বিয়েবাড়ির মেনু। তো এখন আমরা ওই চিকেন কাটলেটটা খাচ্ছি। আর বিয়েবাড়ির স্পেশালিটি হচ্ছে এই পান। এই পান হচ্ছে আমার বরের আড়তের, মানে ও এই পানটা আর কি করেছে। তো তোমাদেরও যদি কারোর দরকার থাকে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও কিন্তু পানের স্টল দিতে পারে বা এরকম হাতেও পানও। তো এখন ঘুরিতে বাজে 10:35। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি এমনি কথা বলতে পারছি না, আমার ঠান্ডা খেয়েছি, কাল বোধহয় আর কথাও বলতে পারবো না। তো চলো আজকে সারাদিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমাকে দেখতে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। ভালো লাগলে প্লিজ ডু লাইক চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, মিমলুকে তোমাদের দেখানো হয়নি না, দেখি শোনা একবার ওঠ। এই যে ও আজ একটা প্রিন্সেস ড্রেস পরেছে, অ্যাকচুয়ালি সোয়েটার পরে আছে আর একটা স্টকিংস। ও পাগল হয়ে গেছে, ওকে একটু ঘুম পাড়াতে হবে, কাল স্কুল আছে। মা টাটা গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। বাই বাই। বাই, আবার কালকে দাদার বাড়ি যাবো।